নমস্কার বন্ধুরা, আজকের থেকে শুরু হলো আবার নতুন করে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এরপরে বন্ধুরা সমস্ত ধরনের প্রকল্পের আবেদন করতে পারবেন। এছাড়া বন্ধুরা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেপ্টেম্বর মাসে কিন্তু এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না, বা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি, সেই সব উপভোক্তাদের জন্য টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটা কিন্তু বলে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বন্ধুরা সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। শুরু হচ্ছে রাজ্যের প্রতিটি গ্রামে জনসংযোগ কর্মসূচি। জেনে নিন কোন 20টি পরিষেবা মিলবে। গ্রামে গ্রামে জনসংযোগ কর্মসূচি কথার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির সুবিধা প্রতিটি গ্রামে পৌঁছে দিতে নির্দেশিকায় পাঠানো হলো জেলাগুলিকে। এই জনসংযোগ কর্মসূচি থেকে তিনি 20টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। নিউজ 18 বাংলার প্রতিবেদন অনুযায়ী জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই কর্মসূচিতে। দুয়ারে সরকার কর্মসূচিতে এমনিতেই এই প্রকল্পের সুবিধাগুলি পাওয়া যায়, তবু কেউ যাতে প্রকল্পের আওতার বাইরে না থাকে তার জন্য গ্রামে গ্রামে নিবিড় জনসংযোগ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে। তো বন্ধুরা এখানে বলে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী যে এই যে জনসংযোগ কর্মসূচি হচ্ছে এর মাধ্যমে আপনারা যে কোনো প্রকল্পের সুবিধা পাবেন। বুধবার এক নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি বলেন আগামী 20 তারিখ থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত বুথে 3 জন করে আধিকারিক বসবেন। সাধারণ মানুষ তার কাছের শংসাপত্র নিয়ে সমস্যার কথা জানাতে পারবেন। তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে যে কোনো সমস্যা থাকলে এখানে কিন্তু আপনারা সমাধান পেয়ে যাবেন। তিনি আরও বলেন রেশন সংক্রান্ত সমস্যা, কৃষক ভাতা সংক্রান্ত সমস্যা বিষয়ে জানানোর জন্য এই কেন্দ্রগুলিতে নাম লেখানো সম্ভব হবে। পাশাপাশি নাম লেখাতে পারবেন পরিযায়ী শ্রমিকরাও। এর আগে দুয়ারে সরকার কর্মসূচি ভালো সাফল্য পেয়েছে। তৃতীয়বার রাজ্য ক্ষমতায় আসার পিছনে এই কর্মসূচি একটি বড় ভূমিকা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তাই লোকসভা নির্বাচনের আগে গ্রামে গ্রামে জনসংযোগ কর্মসূচি আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। সেই কারণে সরকার এই কর্মসূচিতে আরও জোর দিচ্ছে। এই কর্মসূচি অনুযায়ী প্রতিটি গ্রামে 3 জন করে আধিকারিক ক্যাম্প করবেন। সেই ক্যাম্পে সাধারণ মানুষে 20টি প্রকল্পের নিজেদের নামে নথিভুক্ত করতে পারবেন। এই কর্মসূচিকে গুরুত্ব দিয়েই দেখেছে রাজ্য সরকার। সেই কারণে আধিকারিকদের ছুটিও বাতিল করা নির্দেশ করা হয়েছে। তো বন্ধুরা আপনারা তো ভিডিওটি বুঝতে পারলেন কী কী সমস্যার কথা বলা হয়েছে। সব বিষয়ে কিন্তু আপনারা এই ক্যাম্পে গিয়ে কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন। তারপরে বন্ধুরা যারা সেপ্টেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য কিন্তু এখন পর্যন্তও টাকা পাচ্ছেন না, কিন্তু তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটা কিন্তু জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলো বন্ধুরা আমরা লাইভে কী বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু দেখে নেব। লক্ষ্মীর ভান্ডারে এখনো যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন, যারা এখনো পর্যন্ত পাননি, আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব। আমাকে কয়েকটা দিন টাইম দিন। 2 হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো। তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটি আপনার একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার হবে পরে দেখা পরে ভিডিওতে।